ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা হয়তো দেখে বুঝেই গেছো যে আজকে আমরা মাছ ধরবো। তো দেখা যাক যে মাছ পাওয়া যায় নাকি। তো আমার হাতে ছিপ দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথমে ছিপটাই ভালোভাবে বড়শিতে আটা লাগিয়ে নিতে হবে। তো ভালোভাবে বড়শিতে আটা লাগিয়ে ছোটো ছোটো টুক করে, কারণ এখনও পর্যন্ত পুকুরে সেরকম বড় মাছ নেই, ছোটো মাছই রয়েছে। তো দেখা যাক পাই নাকি। তো মাঝে মধ্যে দেখা যায় লাফায়, তো দেখা যাক পাই নাকি। তো সর্বপ্রথমে ছিপটা ফেলে দিলাম। তো ফেলে তো বসেই আছে অনেকক্ষণ ধরে, কিন্তু মাছ খাচ্ছে না। তো দেখা যাক কী হয়। তো অনেকক্ষণ ধরে বসার পর যখন মাছ খাচ্ছে না, তো তারপর হঠাৎ করে সাইডের দিকে একটা তেলাপিয়া আমাদের ঝাঁক ভাসছে। তো মাছগুলো একটু ছোটো সাইজেরই ছিল, বেশি বড় ছিল না। তো সেই কারণে হচ্ছে আমি এই খ্যাপলাটা নিয়ে নিলাম, মিনি খ্যাপলাটা। তো আগের দিন আমি খ্যাপলাটা বানিয়েছিলাম আবার নতুন করে। আমাদের যে পুরোনো ওটা পুরো ছিঁড়ে গেছে, মানে প্রতি বছর ধরো একটা একটা করে বানাই প্রতি বছর। তো এটা একটা বানিয়েছি। তো ভাবছি আর একটা ভালো একটা কিনবো বা বানাবো। তো এটা আপাতত বানালাম। তো আমাদের এই ঘাটের এই পাশটায় একটা মাছের ঝাঁক আছে, তো আস্তে করে মারতে হবে। তো দেখা যাক মাছ আসেনি একটাও। তো আসলে কী হয়েছে, এই পুকুরটা আজকে পাহারা দিচ্ছে একজন। তো যাদের পুকুর তারা লোক লাগিয়েছে পাহারা দেওয়ার জন্য। তো ওই কারণে আস্তে আস্তে মানে লুকিয়ে করতে হবে। মেরে দিলাম, তো দেখা যাক মাছ ওঠে নাকি একটা। তো প্রথম তো টান পড়ছে না, তারপর হঠাৎ করে টুকটাক করে টান পড়া শুরু হলো। তো এবার তোলার পর দেখি মাছ লেগেছে আর কি। তো এবারটা আস্তে করে তুলতে থাকে, আর হঠাৎ করে দেখি নিচে বেঁধে গেছে কিছুটা একটা। তো আস্তে করে একটু নিচে গিয়ে আস্তে করে ছাড়িয়ে দিতে হবে আমাকে, দেখে নিলেই অসুবিধা। সোজা পুরো একদম মাছ যেতে হবে। তো এবার দেখি একটা ছোটো থেকে একটা তেলাপিয়া মাছের বাচ্চা দেখতে পেলাম। তো এবার এটাকে তুলে নেওয়ার পরে দেখা যাচ্ছে কি এসছে কি আসেনি। তো তোমরা দেখতে থাকো পুরোটা পুরোটা। তো এবার ছাড়িয়ে আসার পর দেখি দুখানা মাছ দেখতে পেলাম আমি। তো দেখতেই পাচ্ছি একদম ছোটো ছোটো সাইজের, এক এক সাইজের হয়েছে। দুটো মাছই পেলাম আমি একটা। তো দেখা যাক কী হয়। তো এই মাছ দুটো হচ্ছে আমরা আমাদের ডুবাই ছেড়ে দেবো। এই ছোটো মাছ কী করবো, ডুবাই ছেড়ে দেবো। তো ওখানে বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি ডুবাই ছেড়ে দিলাম। সাথে পছন্দ করে গেল আর একটা মাছ উল্টে গেছিলো। তো এরপর আমি আবার যখন ওখানে এসে বসলাম, তো দেখি মাছ খায় নাকি। তো এরপর আবার ছিপটা ভালোভাবে তুলার পর মানে ফেললাম আবার। তো খাচ্ছেই না। তো এখন তো বসে আছি, আর দূর থেকে কিছু কিছু মাছ লাফাচ্ছে। যেখানটায় আমার পাতনালা বস্তিটা পড়ে একটু করে আশেপাশে দিই। তো আমি হচ্ছে হালকা কুয়ো ফেলেছিলাম, ধানের যে কুয়োর হয় বসি, ধানের যে ইয়েটা, ওটা ফেলেছিলাম। তো মাছ এসছে চারে, কিন্তু খাচ্ছে না। তো সেই কারণে ভালো একটু কেঁচো দিয়ে ফেলে দিই মাছ খায় নাকি। তো সেই কারণে এখন আমাকে কেঁচো খুঁজতে হবে। তো আমাদের এই জায়গাটা হচ্ছে কেঁচো মাঝে মাঝে থাকে, তো এখান থেকে দেখি পায় নাকি। তো একটা লাঠি খুঁজতে হবে সর্বপ্রথম। তো একটা ছোটো সাইজের লাঠি এদিক ওদিক দিয়ে একটা টেনে বের করে নিলাম, একটা ছোটো সাইজের। তো এবার হচ্ছে এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে কেটে বের করতে হবে। তো দেখা যাক কিছু করেন। তো আছে পুকুরে অনেক রকম মাছের ল্যাঠা আছে, কলই আছে, আরও অন্যান্য মাছ আছে, মাগুর টাগুর কই মুইও আছে। তো দেখা যাক কই মাছও খেতে পারে, মৃগেল আছে। তো মৃগেল মাছ কেঁচো খায় ভালো। তো দেখা যাক কোনো মাছ খায় নাকি। তো এবার দেখতে পাচ্ছি একটা ছোটো সাইজের একটা কেঁচো পেয়ে গেছে। তো এবার একটু বসতে লাগিয়ে ফেলতে হবে। তো দেখা যাক মাছ খায় নাকি এবারটা। তখন আটা দিয়েছিলাম, আটাতে তো খাচ্ছে না। এবার দেখা যাক। তো এবার হচ্ছে ছিপটা তুলে ফেলে দিই, দেখা যাক মাছ পাওয়া যায় নাকি। তো দেখা যাক ছিপটা তুললাম। তো বস্তুটা ভালোভাবে আটা লাগাতে হবে, মানে আটা না তুলে কেঁচো লাগাতে হবে। তো কেঁচো লাগাবো এখন। তো হচ্ছে দেখা যাক কী হয়। তো কেঁচোটা পুরো কাদায় লেগেছিল, তো ওই কারণে হাত একটু স্লিপ কাটছিল পুরো। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের কি মানে কেঁচোতে মাছ খাবে? তো দেখা যাক কী হয়। এবারটা ভালোভাবে কেঁচোটা লাগিয়ে নিতে হবে আমাদের, বস্তুটা একদম সলিড করে, একদম টাইট করে, যাতে খুলে না যায়। অনেক সময় কেঁচো লাগালে খুলে যায়। কেঁচো মানে কেটে ফেলার পরও জ্যান্ত থেকে নড়াচড়া করে। তো যদি মানে হালকা একটু ঠিকঠাক না লাগানো হয়, তাহলে অনেক সময় অটোমেটিক হাফ খুলে যায়। পুরোটা খুলে না, হাফ খুলে যায়, যাতে পুরো ঝুলে পড়ে। তো প্রায় আমার কেঁচো লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো একটা হাতটা ধুয়ে নিতে হবে ভালোভাবে। হাতটা ধুয়ে নেওয়ার পর ওরা আবার ছিপটা ফেলে দিই, দেখা যাক মাছ খায় নাকি। তো হাতটা ধুয়ে নিয়েছি, তো এবার ফেলে দিচ্ছি খায় নাকি। তো দেখতেই পাচ্ছ ফেলে দিলাম। তো এবার ওয়েট করার পালা, দেখা যাক কতক্ষণ পর খাই। দেখতেই পাচ্ছ বসে আছি।
আসে আর না। তো আশা করি মাছ খাবে, কী করে বলি কী হয়, দেখা যাক কী হয় এখন। তো দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে বসে আছি দেখো, তো মাছ খাচ্ছেই না। তো সেই কারণে ভাবছি যে একটু অন্য জায়গায় বসবো। তো প্রথমে তো ভাবলাম যে একটু অন্য জায়গায় বসবো, তারপর ভাবলাম যে একটু আমাদের ডোবায় গিয়ে ফেলে দেখি খাই নাকি আজকে ডোবাই। তো আগের দিন যে আমরা মাছ ধরছিলাম ওটা শর্ট ভিডিও ছিল, তো তোমরা শর্ট ভিডিও না দেখে থাকলে নিচে আমি শর্ট ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আর দেখা যাক, ওই দিনকে আমরা হচ্ছে আটা দিয়ে ধরছিলাম, তো আটা দিয়ে তো ভালোই মাছ পেয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা কেঁচো দিয়ে ধরে থাকবো, কেঁচো দিয়ে খাই নাকি। তো একদিন আটা দিয়ে ধরছিলাম, যেহেতু অন্য অন্য মাছ আসলো আমেরিকান গ্লাস কাপ এইসব মাছ, তেলাপিয়া মাছ খাইনি। তো দেখতে পাচ্ছি ফেলার সঙ্গে সঙ্গে দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আর খেয়েও নিয়েছে, তোলার পর দেখি পুরো খেয়ে নিয়েছে। তো টোপ শেষ হয়ে গেছে যেহেতু, তো সে কারণে ভাবলাম যে কেঁচো খুঁজতে আসি। তো কেঁচো খুঁজতে এসে দেখি যেখান দিয়ে প্রথমে ধরছিলাম ওই জায়গাটা মাছ লাফাচ্ছিল, সেই কারণে ভাবলাম দেখি একবার খ্যাপলাটা মেরে দেখি, যে আমাদের মিনি খ্যাপলাটা। তো দেখতে পাই দড়ি মড়ি পুরো জড়িয়ে গেছে, তো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে ঠিকঠাকভাবে পড়ে, নাহলে পড়বেই না ঠিকঠাকভাবে। তো দেখা যাক, তো দেখতে পাচ্ছি আমাদের পুরো খ্যাপলা রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের ভালোভাবে ঠিকঠাক করে তাকে খ্যাপলাটাকে সেট করে ধরে নিতে হবে। তো দেখা যাক কী হয়। তো এখান থেকে ভালোই মাছ লাভ হলো, দেখলাম 6-7টা মাছ লাভ হলো এক জায়গায়। তো আশা করি মাছ উঠবে একটা হলেও। তো দেখতেই পাচ্ছ, তো এখন আমরা পুরো রেডি, তো এবারটা মারার জন্য প্রস্তুত আমরা। দেখো, তো এবারটা আমরা পুরো মেরে দিলাম, আর মারার পর চুপচাপ বসে পড়লাম, নাহলে যদি ওই লোক যে পাহাড় দিচ্ছে সে যদি দেখে, ওই যে ওইখানটা দেখতে পেলে একদম ওপারে আমার শোয়া পেটি বসে রয়েছে ডুমান। তো মেরে যাওয়ার রাস্তা পুরো টানছি, তো দেখা যাক মাছ আসে নাকি। তো প্রথম তো টান মান কিছুই বলছিল না, তো তারপর হঠাৎ করে একটা টান করতো ঠক করে। তো প্রথম কথা ছোটো মাছ ওই তেলাপিয়া মাছ এসছে। তারপর আস্তে আস্তে জালটা যখন কাছে আসলো তখন থেকে তার সাথে কি একটা দেখা গেল। তো এরপর আস্তে আস্তে করে জালটা ওই ধারে আনলাম, তারপর দিকে একটা মোটামুটি বড় সাইজের মাছ নামলো। এবার জালটা তোলার পর থেকে একটা মির্গেল মাছ এসছে, দেখো তোমরা দেখো। তো মাছটা ছোটো সাইজের, বড় না আর ছোটো মিডিয়াম করে মোটামুটি ঠিকঠাক সাইজই আছে, আপাতত এখনকার জন্য। আরও বড় হলে এগুলো কিছুদিন মাস পর 2 মাস মতন পর এখন সব বড় বড় হয়ে তখন এইসব মাছগুলো। তো এই মাছটাও ডোবা ছেড়ে দেবো আমাদের, দেখতে পাচ্ছি ডোবা ছেড়ে দিলাম। তো হচ্ছে এবারটা আমাদের কেঁচো খোঁজার পালা। তো এবার যাবো হচ্ছে কেঁচো খুঁজতে। তো সেই কারণে সবাই আগে আমরা ওই জায়গাটা চলে আসলাম, আবার যে প্রথমে যে জায়গাটা গেছিলাম কেঁচো খুঁজতে। তো এখান থেকে এবারটা কেঁচো খুঁজতে হবে আমাদের। তো এবার একটু বেশি খুঁজে, সেই সময় একটা খুঁজেছিলাম, তো এবারটার থেকে 2-3টে পাইনি। তো দেখা যাক, তো সারাক্ষণ আমি একটা কেঁচো পেয়ে গেছি, তো দেখতেই পাচ্ছি। তো এবার আরও খুঁজি করতে হবে আমাদের এখন। তো দেখা যাক, তো কেঁচো না খুঁজলে মাছ ঠিকঠাক খাবে না। তো আগের দিন যেমন দেখলাম আমরা আটা ধরেছিলাম, তো আটা দিয়ে ওই আমেরিকান গ্লাস কাপ এইসব মাছই খাচ্ছিল। তো আজকে কেঁচো দিয়ে ফেললে তেলাপিয়া বা অন্যান্য মাছ খেতে হলে একটা আছে, পলুই আছে, তারপর অন্যান্য মাছও আছে অনেক। আর আমরা যে মাগুরগুলো চেয়েছিলাম যদি বেঁচে থাকে ওগুলো খেলে খেতে পারে। তো দেখা যাক কী হয়। তো আমরা টোটাল 3টে কেঁচো পেলাম, 3টে কেঁচো নিয়ে চলে আসলাম। তো এখন বসতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দুটো ছোটো ছোটো করে ঠিকঠাক করে লাগিয়ে নিতে হবে এখন আমাদের। তো দেখতেই পাচ্ছি, তো দেখো আমরা হচ্ছে আমাদের এই ভ্যাকসিন বলছি, কী বলে নাম মনে নেই আমার ঠিক, কোটোটা তো তোমাদের মনে থাকলে কমেন্টে জানিয়ে দেবো এটা কিসের কোটো। তো এই কোটোটায় লাগিয়ে আর আমি ভুল করে ভ্যাকসিন বলে দিয়েছি। তো দেখতে পাচ্ছি কেঁচোগুলো একদম পুরো হাত থেকে লাগছে, কারণ পুরো হাতটা ধুলাম আমি কেঁচো দিয়েছি, সাদা মাটি কেঁচোটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে বড়শিতে। তো দেখতে পাচ্ছি কেঁচো লাগাতে পুরো অনেক অসুবিধা হয়, যখন ভিজা থাকে পুরো হাত স্লিপ কাটে, একদম লাগানোই যায় না। আর যত বেশি নড়াচড়া করে তত অসুবিধা। তো হালকা করে হাতটা হালকা করে মুছে নিলাম নিচের বস্তায়। তো দেখা যাক এবার আস্তে আস্তে লাগানো। তো হালকা করে মোছার উপর ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক হয়েছে, হালকা
সুবিধা হচ্ছে এখন। তো এবার লাগিয়ে দেখি মাছ খায় নাকি। তো তোমাদের কি মানে মাছ খাবে? তো আগের দিন তো আটায় ধরেছিলাম, আটায় তো মোটামুটি খাচ্ছিল, তো আজকে কেঁচোয় দেখবো খায় নাকি। তো দেখা যাক। তো প্রথমে একটা বসি লাগিয়ে নিলাম, তো আর একটা বসি বাকি আছে, ওটাও লাগিয়ে নিয়ে ভালো হবে। ওটা করে লাগাচ্ছি যাতে মাছের পেটে বা জলটা খোলা রয়েছে। দেখো প্রথমে এখানটা ফেললাম, আর দেখো ফেলার সাথে তো খাওয়া শুরু করি। আর দেখো টান দিয়ে দেখো একটা মাছ বেঁধে গেছে। তো প্রথমের এই মাছটা হচ্ছে একটা ছোটো সাইজের একটা তেলাপিয়া। দেখো বেশি বড় না, মিডিয়াম সাইজের। যেরকম মাছ ছাড়লাম ওর তার একটু বড়। দেখো এই মাছটাকে ছেড়ে দিলাম, ছাড়ানোর পর এরপর আবার আস্তে করে ঠিকঠাক করে কেঁচোটা ফেললাম, মানে কেঁচোটা ঠিকঠাক করে আর ফেলেছি। তো দেখো ফেলার কিছুক্ষণ পরে দেখো আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ পরে বলতে তাও অনেকক্ষণ পরে দেখো আবার বসিটার উপর ডুবিয়ে নিয়েছিল। তারপরে দেখো টান দেওয়ার পরে দেখো একটা আমেরিকান মাছ বেঁধে গেছে। তো আগের দিন আটা দেখাচ্ছিল, আজ দেখো কিছু দেও খাচ্ছে, ছোট সাইজের। তো অনেকটা মোটামুটি বেড়েছে মাছগুলো, আমেরিকানগুলো, কিন্তু গ্লাস কাপগুলো অতটা বাড়েনি। তো এরপর আবার এই ঝোপে ধার করে ফেললাম। তো দেখা যাচ্ছে ঝোপে ধার অনেক সময় বড় বড় তেলাপিয়া থাকে। আর দেখো বলতে বলতে দেখো পুরো ডুবিয়ে নিয়ে গেল। দেখো তো প্রথমে ভাবলাম মানে অন্য কোনো মাছ বেঁধে যায়, তারপর তুলে দেখি একটা বড় সাইজের তেলাপিয়া। আর দেখো কত টান দেখো মাছটা, তোমাদের তুলে দেখায়। আর তোমরা যদি ভিডিওটাকে এখন লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি লাইক করে নিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে বলে দিও যে আজকে ভিডিওটা কেমন লাগলো। আর দেখো এই মাছটা কত সুন্দর লাল কালার, পুরো লাল টকটক করছে। ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে পুরো একদম হেভি সুন্দর। তোমরা যদি নিজের চোখে দেখো পুরো, তাহলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর কালার। তো আমি একবার ভাবলাম যে অ্যাকোরিয়ামে নিয়ে গিয়ে রাখি, তো তারপর ভাবলাম অ্যাকোরিয়াম আমার থাকবে না অত ভালোভাবে, সেই কারণে মাছটাকে ছাড়িয়ে আবার ছেড়ে দিলাম।